শপিফাই এর অন্যতম কাস্টমাইজেশনের একটা ফিচার হচ্ছে যে ডিফল্ট টেক্সট সিস্টেম আছে, যে ডিফল্ট যে টেক্সটগুলো আমরা দেখতে পাই এই টেক্সটগুলোকে চেঞ্জ করা। যেটা এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গুগল ফন্টসের যে ডিফল্ট ফন্টগুলো আছে, ফ্রি ফন্টগুলো, সেগুলো মূলত আমরা সাধারণত এই জায়গায় দেখতে পাই। তো এখান থেকে আমরা এই সব ফন্টের মধ্যে যে কোনো ফন্ট আমরা সিলেক্ট করে দিতে পারি যেগুলো ফ্রি। তো এখানে অনেকগুলো ফন্ট থাকে মূলত। অনেক সময় দেখা যায় যে কাস্টমার এসে ডিরেক্ট বলতেছে যে এমন একটা ফন্ট যেটা তার হচ্ছে এখন দরকার কিন্তু এই লিস্টের মধ্যে নাই। সে চাচ্ছে এটা সে পরবর্তীতে কাস্টম করে সে ইউজ করতে পারবে। দ্যাট মিন্স সে এখান থেকে কাস্টমাইজেশন একটা অপশন চাচ্ছে যেখান থেকে সে ফন্ট, এখানে ফন্টের লিঙ্ক দিয়ে দেবে, সেই ফন্টটা এখানে কাজ করা শুরু করবে। ঠিক আছে, তার মানে কাস্টমাইজেশন প্লাস হচ্ছে সে ফন্টটা চেঞ্জ করতে চাচ্ছে। সো এই কাজটা মূলত অনেক সময় আমাদের ফেস করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কাস্টম ফন্ট কিভাবে আমরা এখানে কাস্টমাইজেশনে রেখে দিতে পারি এবং সেই অনুপাতে এই জায়গায় আমরা ডিফারেন্ট ফন্ট এখানে আমরা দেখতে পারি। তার মানে একটা ফন্ট কাস্টমাইজেশনের মাধ্যমে আমরা এই জায়গায় শো করাবো। সে চাইলে ডিফল্ট ফন্ট গুগলের যে ফ্রি ফন্ট আছে সেগুলো দেখাতে পারে, অথবা সে এখান থেকে একটা কাস্টম ফন্টের লিঙ্ক এখানে আপলোড করে দিলে মূলত সেই ফন্টটা এখান থেকে সে দেখতে পাবে। তো এই কাজটাই মূলত আজকে আমরা করব এবং সেটা যতটা শর্টকাট ওয়েতে করা যায় আমরা সেটাই মূলত দেখব। তো প্রথমত আমরা আমাদের যে থিমে এটা করতে চাচ্ছি সেখানে আমরা এডিট কোডে যাব। এডিট কোডে গেলে আমরা এইরকম একটা উইন্ডো পাবো, থিম এডিটর। সো এইখানে এসে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে থিম সেটিংসে যাওয়া। আমরা এখান থেকে যদি সেটিংস লিখে সার্চ করি, সেই যে সেটিংস স্কিমা ডট জেসন, এইখানে যদি আমরা যাই এবং এইখানে কন্ট্রোল এফ দিয়ে আমরা যদি সার্চ করি টাইপোগ্রাফি, এই যে টাইপোগ্রাফির যে অপশনসগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সেই অপশনগুলো কিন্তু এখানে আছে। তো আমরা চাচ্ছি যে এই ফন্ট যেমন হেডিংটা আছে, আমি শুধু হেডিংটার জন্য দেখাচ্ছি, আপনারা বডিটার জন্য কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এমনভাবে করে দিচ্ছি আপনারা এটা হেডিংস এবং বডি দুটার জন্যই করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এখন এইখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে যে হেডার আছে যেটা, সো এই হেডারে এসে আমাদের প্রথমটা হচ্ছে টাইপ হেডার ফন্ট। তো এইটার নিচে আমরা আরেকটা জিনিস নেব। প্রথমত এটা আমরা বলে দিই একটা হেডার আমরা নেব যেন আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে আসলে এটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। ঠিক আছে, টাইপ, এটা নিলাম আমরা হেডার। এইখানে যে কন্টেন্টটা যেটা দেখাবে মূলত সেটা হবে অর। দেন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এইখান থেকে আমরা একটা এখানে টাইপ সিলেক্ট করে নেব, নিয়ে আমরা এটাকে বলি লিঙ্ক অথবা ইউআরএল বলি, অ্যাকচুয়ালি এটা ইউআরএল। আর এটা হচ্ছে আমরা একটা আইডি নেব, যেমন এটা হচ্ছে টাইপ হেডার ফন্ট। আমরা এটাকে একইভাবে না বলে বলি টাইপ হেডার ফন্ট কাস্টম। ঠিক আছে, এরপরে এটার একটা ডিফল্ট, আচ্ছা একটা লেভেল নেই, আমরা লেভেলটাতে বলি যে কাস্টম হেডার কাস্টম লিঙ্ক। ঠিক আছে,
কাস্টম ফন্ট লিঙ্ক দেই। এতটুকু পর্যন্ত থাক, কারণ আমরা হচ্ছে ডিফল্ট কোনো কিছু চাচ্ছি না, কারণ এটা দিয়ে আমরা হচ্ছে ডিফল্টটাকে দিয়ে আমরা চেক করব মূলত, যে যদি ডিফল্ট যদি ফাঁকা থাকে তাহলে মূলত এটা কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা সেভ দিলাম। সেভ দিলে এই জায়গাতে মূলত আমরা একটা চেঞ্জেস দেখতে পাবো। একটু রিলোড আমাদের দিতে হবে। এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ওর আর হচ্ছে কাস্টম ফন্ট লিঙ্ক। এখানে চলে আসছে যে ফন্ট যেটা এটা হচ্ছে ডিফল্ট, অর যদি আমাদের এটা যদি আমরা না করি, তার মানে আমাদের যে কাস্টম ফন্ট লিঙ্ক যদি আমাদের ইউজ করা লাগে তাহলে আমরা মূলত এটাকে মেনশন করতেছি। ওকে, আচ্ছা এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা আরেকটা ফাইল ওপেন করব, সেটার নাম হচ্ছে theme.liquid। এই লেআউট ফাইল, এইখানে এলে আমরা মূলত বেশ কিছু জিনিসপত্র আমরা এখানে দেখতে পাবো ফন্ট ফ্যামিলির জন্য। সো ডন থিম যেহেতু এটা মূলত এটার যে মেইন ফাইল theme.liquid, এটার মধ্যে মূলত এটা দেওয়া আছে আমাদের এখানে। আমরা এখানে যদি একটু নিচের দিকে আসি, যে রুটের মধ্যে যে ফন্ট ফ্যামিলি বডি, এরপরে ফন্ট ফ্যামিলি হেডিং, এটা দেওয়া আছে। হ্যাঁ, সো এই জায়গায় আমরা হচ্ছে একটা কাজ করব। আমরা এখানে ফন্ট ফেজ যেটা ফন্ট ফ্যামিলির যেটা মেইন আমাদের এই যে এখান থেকে আমরা যদি দেখি, আচ্ছা ওইখানে আমাদের দেখার প্রয়োজন নেই, আমরা হচ্ছে এই লুপের বাইরে আমরা একটা কাজ করি। এই জায়গায় যেহেতু স্টাইলের ভিতরে অবশ্যই এটা আমাদের লিখতে হবে। সো এখানে এসে আমরা একটা কন্ডিশন দেব যে ইফ সেটিংস ডট টাইপ হেডার ফন্ট কাস্টম নট ব্ল্যাঙ্ক, ঠিক আছে, তাহলে মূলত এখানে আমরা আমাদের যে ফন্ট ফ্যামিলি যেটা সেইটার যে ফন্ট ফেস সেটা মূলত আমরা এখানে সেট আপ করবো। ঠিক আছে, সো ফন্ট ফেস কথাটা মনে থাকে না, ফন্ট ফেস। সো এটা লেখার নিয়মটা মূলত এরকম, এটা অবশ্যই স্টাইলের ভিতরে হতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে ফন্ট ফেস, ফন্ট হাইফেন ফেস, তার আগে ফন্ট হাইফেন ফেস। এটার ভেতরে আমরা লিখবো মূলত আমাদের যে কটা জিনিস লাগবে, তার মধ্যে একটা আছে ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলিটা আমরা যে কোনো একটা ফন্ট ফ্যামিলি নেম আমরা এখান থেকে নির্দেশ করতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, এটা মূলত এই জায়গা থেকে আমরা মেনশন করে দিতে পারি। ওকে, যেমন এই জায়গায় আমরা একটা টেক্সট নেব, টাইপ টেক্সট, এটা একটা লেবেল দেই, আগে আইডি দেই একটা, কাস্টম ফন্ট ফ্যামিলি নেম, লেবেল দেই ফন্ট ফ্যামিলি নেম, আর এটা ডিফল্ট একটা ভ্যালু আমরা দেই, সাপোজ কাস্টম হেডিং, এরকম একটা কিছু দিলাম। ওকে, সো এটাকে আমরা নেই, সেভ দিলাম। এইদিকে এসে আমরা মূলত এটাকে কল করব সেটিংস ডট কাস্টম ফন্ট ফ্যামিলি নেম। ওকে, তাহলে হচ্ছে ফন্ট ফ্যামিলিটার নেমটা আমরা এখানে পাবো, আর ডিফল্ট হিসেবে তো আমরা ওখান থেকে নিয়েছি, সমস্যা নাই। এরপরে এটা একটা সোর্স ফাইল, আমরা জানি যে সোর্স ফাইলটা কোথায়, আমরা ওই ইউআরএল থেকে নেব মূলত। সো এটা একটা ইউআরএল হবে,
আমরা এটার ভিতরে মূলত এই জিনিসটাকে এভাবে নেব যে সেটিংস এর ভিতরে এই যে টাইপ হেডার ফন্ট এই জিনিসটা মূলত আমাদের কাজ করবে অ্যাজ এ লিঙ্ক। তারপরে ফন্ট ওয়েট থাকতে পারে WEIGHT, এটা আমরা নর্মাল নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে ফন্ট ডিসপ্লে সোয়াপ করে দেব, ফন্ট ডিসপ্লে SWAP মূলত সোয়াপ। তো এটা কেন, যে এই ফন্ট ফ্যামিলিটা যদি না পায় কোনো কারণে, তাহলে সে ডিফল্ট একটা ফন্ট পাবে, হ্যাঁ, যেমন হচ্ছে সেন্স শরীফ এরকম করে যেটা দেওয়া হয় আর কি। সো এই জিনিসটা সে পাবে। এটা মূলত এখানকার যে লজিক সেটা গেল। নিচে আমরা যখন আসব, আমাদের এই জায়গায় যখন হেডিংটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আছে, তার মানে হেডিংটা আমরা তখনই চাচ্ছি কাস্টম হেডিং যখন আমাদের এটা এক্সিস্ট করতেছে। সো এটা হবে এন্ড এফ, আর এইটা মূলত হবে এলস এর ভিতরে। তার মানে যদি এই কাস্টম হেডিংটা থাকে তাহলে এখানে একটা কাজ করবে। আমরা একটা কাজ করি, এটাকে কপি করে নিই, পেস্ট করে দিই। আর এটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলি নেম মূলত, হ্যাঁ। সো ফন্ট ফ্যামিলি নেম আমরা এই প্রথমটাকে ধরতেছি, এই যে এইখানে। সো এই জিনিসটা আমরা রিমুভ করব, ঠিক আছে। পরে আমরা এই জায়গায় যেটা ইউজ করছি, কোথায় গেল, একটু নিচে, এই যে ফন্ট ফ্যামিলি নেম, আমরা এখানে আসি, এই যে ফন্ট ফ্যামিলি নেম, তারপরে সেটিংস টাইপ হেডার ফন্ট ফলব্যাক ফ্যামিলিজ। এটা আমরা হচ্ছে ইউজ না করে আমরা যদি সাধারণভাবে এটা বলি যে এটা হচ্ছে সেন্স শরীফ, তাও কিন্তু হয়, ঠিক আছে। একই কথা। যদি এটা যদি কাজ না করে কোনোভাবে, তাহলে এটা নেবে, ঠিক আছে। আচ্ছা, এটার হচ্ছে ফন্ট হেডিং স্টাইল নর্মাল। আচ্ছা, এইটা মূলত ফলো করবে যে মানে ডিফল্ট যে সিলেকশনে যেগুলো থাকবে মূলত সেটাই, হ্যাঁ। আমরা আর আলাদা করে কোনো কিছু এখানে রাখতেছি না। সো এখানে আমরা সবকিছু দেখতে পাচ্ছি যে ঠিকঠাক আছে। সো এটা আমরা কি করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এই জায়গায় আসবো। এই জায়গায় এসে মূলত আমাদের যেটা কাজ, এই যে লিঙ্কটা জেনারেট করা প্রথমত। আচ্ছা, তার আগে আমরা একটা যে কোনো একটা ফন্ট আমরা সিলেক্ট করি এখান থেকে, DA ফন্ট, এটা মূলত। সো এইখান থেকে আমরা হচ্ছে জসপিন নামে একটা ফন্ট ফ্যামিলি এখান থেকে আমরা ডাউনলোড করব। এখানে জসমিন লিখে যদি আমরা সার্চ করি তাহলে এই যে এই ফন্ট ফ্যামিলিটা আসবে। আমি এটা অলরেডি ডাউনলোড করে রাখছি। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ড্যাশবোর্ড থেকে আমরা হচ্ছে কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্ট থেকে এখানে ফাইলসে যাব, ঠিক আছে। সো এই ফাইলসে আসলে এই জায়গায় আমরা মূলত আমাদের যে ফন্ট ডাউনলোডেড যে ফন্টটা আছে সেটা আমরা এখানে ইউজ করব। সো সিম্পলি আমরা এখান থেকে যে OTF যে ফাইলটা আছে এটা আমরা এখানে নেব। সো এটা আমরা এক্সট্রাক্ট করলে মূলত এটা এই ফাইল দুটো পাবো, রিডমি এবং OTF ফাইলটা। সো এটা আমরা কাজ করি, এটা এডিট করে নিই, রিনেম করে নিই, কেননা ইউআরএলটা তাহলে ঠিকঠাক আসবে, রাইট। সো এটা আমরা সিম্পলি এই জায়গায় এনে যদি ছেড়ে দেই তাহলে ফাইলটা এখান থেকে আপলোড হয়ে যাবে। ওকে, ফাইলটা আপলোড হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। এই তো চলে আসছে। এই জায়গা থেকে আমরা সিম্পলি এই যে কপি লিংক, এই জায়গায় কপি লিংক, এখানে ক্লিক করলে লিংকটা কপি হয়ে যাবে। তখন আমরা কাস্টমাইজেশনে এসে এই যে কাস্টম ফন্ট লিংক এই জায়গায় যদি আমরা পেস্ট করে দিই, দিয়ে এটা সিলেক্ট করে দিই, তাহলে মূলত আমাদের এটা কাজ হয়ে যাবে। এই যে আমাদের এখানে কিন্তু এটা চলে আসছে, যে ফিচার্ড কালেকশন, মাল্টিমিডিয়া,
হ্যাঁ, এখানে কিন্তু যে টাইটেল গুলা যে জায়গায় ইউজ করা হয়েছে হেডিং, সে জায়গায় করে মূলত এটা চলে আসছে। সো হেডিংটা যেভাবে করলাম সেভাবে মূলত আমরা বডির জন্য এখানে আমরা অ্যাড করতে পারি। সো সেক্ষেত্রে কোড মূলত ওই জায়গায় আছে। এখানে যদি আমরা সেটিংস স্কিমেতে যাই, এখানে গেলে আমরা একটু নিচের দিকে আসলে আমরা বডির জন্য যেটা যে টাইপ বডি ফন্ট, এটার নিচে মূলত আমরা সেম জিনিসটা অ্যাড করে দিতে পারি, অবশ্যই ডিফারেন্ট একটা আইডি নিয়ে। দেন আমরা থিম ডট লিকুইডে এসে এই জায়গায় যে বডি ফন্ট ফ্যামিলি যেটা আছে সেটার জন্য কিন্তু আমরা এই কন্ডিশন, এরকম করে কন্ডিশন দিয়ে চেক করতে পারি। এবং সেই সাথে আমাদের যে ফন্ট ফেস যেটা, সেটাও আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে। সো এটা মূলত এভাবেই আমরা কাস্টমাইজেশনে রেখে দিতে পারি। যে কোনো ফন্ট আমরা এভাবে ডাউনলোড করে এই জায়গায় লিঙ্কটা শেয়ার করে দিয়ে আমরা কিন্তু এটা ইনস্ট্যান্ট চেঞ্জ করতে পারি। তার মানে এটা যদি ফাঁকা থাকে, তার মানে আমাদের যে ডিফল্ট যে সিলেক্টেড থিমটা আছে, ফন্ট ফ্যামিলিটা আছে, এটা কাজ করবে। তো সেই হিসাবে আমরা লজিকটা ওখানে রেখে দিচ্ছি। সো এটা সিম্পল ওয়েতে করা যায়। অনেকেই ডিরেক্ট এই জায়গায় চেঞ্জ করে দেয়, সেটা আসলে ব্যাড প্র্যাকটিস। কেননা কাস্টমার যখন আবার বলবে যে আমার কাস্টমাইজেশনের থেকে আমার এটা চেঞ্জ করা দরকার, সে আবার চেঞ্জ করতে চাচ্ছে, সেক্ষেত্রে সে বারবার আসতে চাইবে না। সো একবার সে কাজ করায় নিলে কিন্তু সেকেন্ড টাইম সে আসবে না। তার মানে আপনাকে একটু অ্যাডভান্স আর এটা চিন্তা করে নিতে হবে যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটাই মূলত মেইন। ঠিক আছে। সো এইরকম কাস্টমাইজেবল অপশন রেখে তাকে যে কোনো জিনিস প্রোভাইড করা, এটাই বেটার হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।